ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন আপনি? জেসিকা, আপনি জানেন যে গাজীপুর এবং মহাসড়কগুলোতে ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে সবগুলো সড়কেই কিন্তু এখন ঈদে ঘরমুখো মানুষের যে ব্যস্ততা, অর্থাৎ প্রতিটি কাউন্টারেই দেখা যাচ্ছে যে লোকজন কিন্তু সেখানে নারীর টানে বাড়ি যাওয়ার জন্য কিন্তু তারা অধীর আগ্রহ প্রকাশ করছেন এবং তারা কিন্তু বউ বাচ্চা নিয়ে এবং ছেলে মেয়েদের নিয়ে কিন্তু প্রতিটি কাউন্টারে আমরা দেখতে পেয়েছি যে তারা অপেক্ষা করছেন এবং বাড়ি যাওয়ার জন্য। ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু সড়ক এবং মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে গাজীপুরের যে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু গাজীপুরের যে পুলিশ প্রশাসন রয়েছেন, অর্থাৎ পুলিশ কমিশনার সড়কের বিভিন্ন যেই জায়গাগুলোকে আপনার যানজটে নাকাল হবেন সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তারা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান করেছেন। এছাড়া কিন্তু আপনি জানেন যে গাজীপুরের সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে সড়ক এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক গতিতেই চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের যানজট বা কোনো কিছু হচ্ছে না। আপনারা জানেন যে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত 7টি ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে কিন্তু আপনার উপরের অংশ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোনো স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে এবং দূরপাল্লার গাড়িও কিন্তু এখানে চলতে শুরু করেছে সবভাবেই। কিন্তু এই নিচের অংশ যেটা রয়েছে সেখানে এখনো কিছু কাজ বিআরটি প্রকল্পের কাজ বাকি রয়েছে। তবে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা চাচ্ছেন যে এখান থেকে যাতে কোনো মানুষে ঈদে ঘরমুখো মানুষ যেন নাকাল না হতে হয় এবং দুর্ভোগে না পড়তে হন এবং স্বস্তিতে যাতে বাড়ি ফিরতে পারেন, এর জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকেও কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি জানেন যে রেকারিং পদ্ধতি সহ ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী আমরা সড়কে দেখতে পেয়েছি, যাতে কোথাও কোনো জটলা না হতে পারে, মানুষ যেন স্বস্তিতে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে, এরকমটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো আমার পিছনে যে সড়কটি রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখানে কিন্তু আপনারা দেখছেন যে এই চিত্র কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু স্বাভাবিক গতিতেই যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো চলছে এবং ঘরমুখো মানুষের কিন্তু চাপ বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে আরো 2-1 দিন সময়ের মধ্যে সড়কে আরো বাড়তে পারে চাপ। তো সেই আলোকে কিন্তু পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি রেখেছেন এবং সব জায়গায় পুলিশের যে উপস্থিতি সেটি রেখেছেন এবং প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি যে রেকারিং পদ্ধতি রেখেছে, অর্থাৎ গাড়ি বিকল হলেই কিন্তু সে জায়গা থেকে সরিয়ে নেবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। নাজিম, ঘরমুখো মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? আর সড়ক মহাসড়কে তো গাড়ির চাপ এখন বাড়ছে, কি অবস্থা চট্টগ্রামের? যেমনটা বলছেন, যেহেতু আর কয়েকদিন পরে পবিত্র ঈদুল ফিতর আসলে চট্টগ্রাম থেকে যারা দেশের বিভিন্ন জায়গায় যাদের ঘর বাড়ি তারা চট্টগ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি মূলত চট্টগ্রাম রেল স্টেশনে এবং বিভিন্ন মাধ্যমে যেখানে যাত্রীরা তাদের গন্তব্যে করে সেখানে কিন্তু ধীরে ধীরে চাপ বাড়ছে। বিশেষ করে আমরা সকালে যেখানে এসেছি চট্টগ্রাম রেল স্টেশনে, এখানে কিন্তু সকাল থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু যতগুলো ট্রেন রয়েছে দেশের বিভিন্ন জায়গায় ছেড়ে যায়, সেগুলো কিন্তু নির্দিষ্ট সময় 2-1 মিনিট পর পরে কিন্তু ছেড়ে যাচ্ছে। এখানে পাহাড়িকা, সুবর্ণ এক্সপ্রেস সহ অন্যান্য যেসব ট্রেন রয়েছে এগুলো কিন্তু এখান থেকে নির্দিষ্ট সময়ের 1-2 মিনিট পর বা নির্দিষ্ট সময়ের মধ্যেই ছেড়ে যাচ্ছে বলে আমরা এখানকার স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা যদি দেখি ট্রেনে কিন্তু খুবই চাপ বাড়ছে, কারণ সাধারণ যারা রয়েছেন তারা যদি মনে করছেন কিন্তু নিরাপদ ভ্রমণের জন্য কিন্তু ট্রেনের আলাদা একটি কদর রয়েছে। সেই জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গায় গন্তব্যের জন্য, বিশেষ করে ঢাকা থেকে অন্যান্য জায়গায়, ঢাকার দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এসব এলাকায় কিন্তু রেলের যাত্রীদের জন্য নিরাপদ ভ্রমণ মনে করে কিন্তু চট্টগ্রাম ছাড়ছেন। কারণ যেহেতু আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর, সেজন্য স্বজনদের সঙ্গে বা তাদের নিজ যাপন করার জন্য কিন্তু সবাই নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছেন। ঠিক ট্রেনের বা যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু আলাদা করে নেওয়া হচ্ছে, কারণ রেলওয়ে পুলিশের পক্ষ থেকে শুরু হওয়া যারা রেলের নিরাপত্তা বাহিনী রয়েছে সেগুলো তাদের পক্ষ থেকে আলাদা একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা যাত্রা নির্বিঘ্ন করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ একটু আগে ট্রেন ছেড়ে গেছে, এখন ট্রেন ছেড়ে যাচ্ছে, তবে যাত্রীদের চাপ
সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আগামী দিনে আরো বাড়বে উদযাপন ছিল আমার কাছে। নাজিম, আপনাকে ধন্যবাদ।